হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। জেট ইঞ্জিন তৈরির এ পর্বে আমরা জেট ইঞ্জিনের আউটপুট হিসাবে একটা জিনিস আমি তৈরি করে রেখেছি, সেটা সম্পর্কে একটু বলবো। এটা দেখে হয়তো বুঝতে পারবেন না যে এটা জেট ইঞ্জিনের কোন অংশে প্রয়োজন পড়বে। তো জেট ইঞ্জিনেতে সৌন্দর্যের জন্য এই জিনিসটা প্রয়োজন পড়ে। আমি মূলত একটা ড্রয়িং করেছিলাম, প্রথম ভিডিওতে সেই ড্রয়িংটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি ড্রয়িংটা আপনাদেরকে দেখাবো এবং এই জিনিসটাকে কোথায় ব্যবহৃত হবে সেটাও আমি আজকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস, জেট ইঞ্জিনের মূলত আমি যে জেট ইঞ্জিনটা তৈরি করব সেটা ড্রয়িংটা হচ্ছে এটার এই পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা এই অংশটাই মূলত এটা হবে। ওইটা হয়তো শেষ অংশে একটুখানি একবারে চেকন ছিল, এটা হয়তো একটুখানি চ্যাপটা, কিন্তু এটার এই অংশটাই হবে। ওরকম বড় করতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এটা ছোটই করে নিয়েছি এবং এটাতে হোল করাও রয়েছে যাতে করে বাইরের স্তরটার সাথে এটা আমি সংযোগ করতে পারি। বাইরের স্তরটা বলতে এই অংশটা, এটার সাথে এটা যেখানে এখানে একটা মার্জিন করা রয়েছে, অর্থাৎ এখানে একটা নাট দিয়ে এটার সাথে আমি এটা অ্যাডজাস্ট করে দিব। এখানেও একই রকম। এটা মূলত দেওয়া হয় সৌন্দর্যের জন্য, তাছাড়া এটাকে মূলত নজেল বলা হয়। বাইরের এই অংশটাকে মূলত নজেল বলা হয়। এই অংশটাই মূলত বাতাসটাকে, আমরা জানি যে বাতাস যত চেপে যাবে, মানে যত চেকোন অংশ দিয়ে যাবে তত বেশি প্রেশার হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটা একটু মোটা বেশি, তো এখানে এসে এটা একটু চেকন হয়ে গেছে, যার কারণে বাতাসটা যখন আউটপুট হবে তখন এখান থেকে যখন বের হবে তখন এটা আরও বেশি প্রেসারে বের হবে, যার কারণে এটা থ্রাস্ট করতে পারবে। মূলত জেট ইঞ্জিনের যে শক্তিটা এটা এলভি থ্রাস্টে পরিণত বলা হয়ে থাকে। সো ফ্রেন্ডস, ধন্যবাদ। আসলে এই অংশটা এখানে হবে, মূলত এটা হবে এটার আউটপুট, এখানে হবে মূলত জেট ইঞ্জিনটা ঘুরতে থাকবে, কিন্তু এটা এই পাশে থাকবে, এটা ঘুরবে না, এটা স্টপ থাকবে। এটার উপরে হোল আছে নাট সিস্টেম করার জন্য, ওই নাট দিয়ে বাইরের স্তরটার সাথে এটা সংযোগ করা থাকবে। সো ফ্রেন্ডস, জেট ইঞ্জিন তৈরির জন্য সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি পেতে চান আমার চ্যানেলের সাথে থাকুন। আমি মূলত ভিডিও তৈরি করি অল্প অল্প করে, সম্পূর্ণ একটি ভিডিও এখনও তৈরি করিনি। পরবর্তীতে আমার যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি একটা ভিডিওতে সম্পূর্ণটা দিয়ে দিব। তা এখন অল্প অল্প ভিডিওগুলো দেখার জন্য আমি দুঃখিত। সম্পূর্ণ ভিডিওটা আমার একসাথে করা হচ্ছে না, কারণ আমি প্রত্যেকটা অংশই একটু সময় নিয়ে তৈরি করছি, যাতে করে জিনিসটা আরো সুন্দর হয়। যেহেতু আমার এখানে হার্ডওয়্যারের সেরকম যন্ত্রাংশ নেই, যার কারণে আমার অল্প অল্প করে তৈরি করতে হচ্ছে। আর এর দ্বারা আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হব। এবং আর ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণটা একবারই পেতে চান আমার চ্যানেলে আপনি কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওগুলো একবারই দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। যদি আপনার কোনো মতামত থাকে আমার এই ভিডিওর জন্য, আপনি কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন। আর ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার যদি এই ভিডিওগুলো আপনার ভালো লাগে, জেট ইঞ্জিন সম্পর্কে আপনার জানতে ভালো লাগে, জেট ইঞ্জিন মূলত বিমানের ইঞ্জিন, এটা সম্পর্কে জানতে আপনার ভালো লাগে, তাহলে আপনি আমার চ্যানেলটাকে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা জানিয়ে দিন। আর অনুরোধ যে আপনি পারলে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারই আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস।